তালাবদ্ধ এক বাড়ির সামনে নীরবে চোখের পানি মুছছেন এই তরুণী, কারণ তার স্বামী জানিয়েছে কঠিন শর্ত। সে হতে চায় বিসিএস ক্যাডার, আর সেই স্বপ্ন পূরণে স্ত্রীকে জানালেন হয় স্বামী নয় অনাগত সন্তান, বেছে নিতে হবে যে কোনো একটিকে। সন্তান নিলে তাকে ছেড়ে চলে যেতে হবে এই সংসার। এই একটি শর্তই যেন মুহূর্তে উলটপালট করে দিল তরুণীর জীবন। স্বামীর মন রাখতে নষ্ট করা হয় গর্ভের সন্তান। যদিও সুমির তখনও ধারণা ছিল না এই শর্তের আড়ালে লুকিয়ে আছে স্বামীর আরও গভীর উদ্দেশ্য। পরে টের পান ঠিকই, ততদিনে স্বামীর পরিবার অন্য নারীর সঙ্গে পাকাপাকি করে ফেলেছে হানিফের বিয়ে, আর তার জন্য বন্ধ হয়ে গেছে শ্বশুরবাড়ির দরজা। আর তখন থেকেই নিজের শ্বশুরবাড়িতে উদ্বাস্তুর মতো একাই লড়ে যাচ্ছে সুমি। আর তার মাঝে আমি কনসেপ্ট করছিলাম, পরে এটা নিয়ে সেটা মূলত ঝগড়া শুরু। এটা কোনোভাবেই সে রাখবে না। সে বলে যদি স্বামী চাও, আমাকে যদি চাও তাহলে তুমি এটাই করতে পারবে না। এমনও বলছে যে যদি তোমার পরবর্তীতে যদি ডক্টর দ্বারা যদি কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু আমি তোমাকে মানবো না। পরে বাধ্য হয়ে আপুর কাছে, তার বোনের কাছে সে টাকা দিয়ে আসছে। আমি অনেকভাবে করতে চাইছি তার ফ্যামিলির সাথে, কিন্তু সে কোনোভাবেই আমাকে বলছে তুমি যদি ফ্যামিলিতে জানাও আমি তোমাকে মানবো না। আমাকে শুধু ফাইল দিয়ে দিয়ে রাখছে। সে বিসিএস ক্যাডার হবে, বিসিএস প্রিপারেশন অনেক ভালো নিচ্ছে। আমি একটু জবের হাতে টিকছিলাম নন ক্যাডার, কিন্তু ওদের জন্য আমি ওরকম ভাবে, ওরা আমার মেন্টালি ভাবে এত পরিমাণ টেনশনে ডিপ্রেশনে রাখছে, আমি কোনোভাবেই করতে পারি নাই। সুমি আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার ভিতরগাঁওয়ের এক সাধারণ পরিবারের মেয়ে। তার সাথে বিয়ের আগেই হানিফের পরিবারের আশ্বাস ছিল তাদের সংসারে থাকবে না কোনো অভাব, সুমির প্রয়োজনও নেই কোনো চাকরির। এভাবেই বিয়ের পর ময়মনসিংহ শহরে ভালোবাসা আর স্বপ্নে গড়া ছোট্ট সংসার শুরু হয় দুজনের। কিন্তু 2 বছরের মধ্যেই পাল্টে যায় চিত্র। সুমির পরিবারের আর্থিক দুরবস্থার কারণ দেখিয়ে তারা আর চায় না সুমিকে। নতুন করে হানিফের পরিবারের লোকজন অন্য মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন শুরু করে। আরো অবাক করা বিষয়, হানিফও রাজি হয়ে যায় বিয়েতে। আমার স্বামী 2 বছর 1 মাস আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার হয়েছে। আমি ময়মনসিংহ থাকি, আর তার সাথে আমার সম্পর্ক 1 বছর ধরে ঝামেলা চলতেছে। সে অন্য একটা মেয়ের সাথে কথা বলে, তার ফ্যামিলিও ওইখানে রাজি, টাকা নিয়ে আসছে বা সেই আমাকে বলে। এখন তারা আমাকে মানিয়ে নিবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখন এটার জন্য আমি তারে অনেকবার বলছি যে ফ্যামিলি থেকে করো। তার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, অন্য কোথাও বিয়ের আলাপও দেখতে দেয় নাই। আর আমার মায়ের সাথে, বাবার সাথে, সবার সাথেই কথা বললে সেরা আমারে, আমি বাড়িতেও আসতে পারতাম না তাদের জন্য। এখন তারা আমারে কোনোভাবে মানে নিবে না। আমি তাদের বাড়িতে আসছি বাধ্য হয়ে। তো এখন আমি তাদের বাড়িতে আসলাম অপারগ হয়ে। এখন তার বোন দরজা লাগাই দিছে, আর তার মা বাবা আমাকে গার্ড ধরে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে। এটার জন্য আমি আপনাদের কাছে বিচার চাই, কারণ একটা মেয়ের আপনারা শুধু এটাই বিচার করবেন, তারা মানে টাকা দিয়ে দিবে, বলে যে 3 লক্ষ টাকা কাবিন, তোমাকে টাকা দিয়ে দিব। তাহলে আপনাদের কাছে আমার একটাই বিচার, যে একটা মেয়ের বিয়ে কতবার হয়। আমাকে ভালো কোথাও জব করতেও দেয় নাই, শুধু তাদের ফ্যামিলি থেকে, যে আমি টাকার জন্য আমি দূরে কেন জব করব, টাকাই কি সবকিছু। কিন্তু এখন তাদের কাছে টাকাই সবকিছু। তারা টাকার জন্য অন্য একটা মেয়ের সাথে বিয়েটা করছে ফ্যামিলিগত ভাবে। এখন তারা আমাকে মেনে নেবে না কোনোভাবেই, আমাকে অনেক লাঞ্ছিত করছে। আমি আপনাদের কাছে বিচার চাই। সব দিক থেকে মানসিক চাপ, অবহেলা, অপমান, সেই সঙ্গে হানিফ ও সুমির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে ফিরে যায় নিজের বাড়ি। তখন নিরুপায় হয়ে সুমি চলে আসেন শ্বশুর বাড়িতে, কিন্তু সেখানে এসে দেখতে পান তালাবদ্ধ ঘর, শূন্য উঠান। বাড়ির লোকজন সুমিকে গলা ধাক্কা দিয়ে বের করে বাড়ির দরজা বন্ধ করে দেয়। অসহায় সুমি বাড়ির সামনে বসে শুরু করেন অনশন। আয়া উঠলে আমার বোন চিরি দৌড়ে গেছি, কে দেখে বসতে গাছে চিরিরে মারতাছে তারা। তো তোমরা কে বাঁচাও গা। 3 বছর হয়েছে বিয়াল হয়েছে, তো এসে রেলে দিন যাক ঘর থেকে তার মা বাবা বার করে দেখে মেয়েরে মারে কে রাস্তাত পালে, তার মেয়ে নাই। হ্যাঁ, আপনারা এই বিচারটা করে দেন, এসে লে এই বউর লে দিন যাক। এই নিয়ে আমার কথা। বেশি কিন্তু জানি না, আগে জানি তারা ব্যাটা হয়েছে এটাই জানি। আর অহন্তা বাসিরা বাদ কাতারা এটাই 1 নম্বর কথা, আর কথা নাই আমাদের। এদিকে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না হানিফ আর তার পরিবারের কাউকেই। আর সবকিছু হারিয়ে আজ সুমি শুধু চান তার কষ্ট, লড়াই আর স্বপ্নভঙ্গের গল্পটা সবাই জানুক, যেন একদিন ন্যায় আর স্বীকৃতি ফিরে আসে তার জীবনে। নিউজ ডেস্ক, RTV।